ডক্টর ইউনূসের একটা ফোন কল, আর তাতেই সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে বাংলাদেশে এসেছেন এই ব্যক্তি। তার নাম আশিক চৌধুরী। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তথা বিডার নির্বাহী চেয়ারম্যান তিনি। দেশে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে আশিক চৌধুরী দুহাত ভরে কাজ করছেন। স্বল্প সময়েই তিনি চমক দেখিয়েছেন, আকৃষ্ট করেছেন বিদেশি বিনিয়োগকারীদের। আশিক চৌধুরীর আরেকটা পরিচয় আছে। তিনি একজন সুপরিচিত স্কাই ড্রাইভার। ২০২৪ সালে বাংলাদেশের পতাকা নিয়ে ৪১,০০০ ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন তিনি। মেধাবী এই মানুষটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আশিক চৌধুরীর জন্ম চাঁদপুর জেলায়, তবে বাবার চাকরির সুবাদে তার শৈশব কেটেছে যশোরে। তিনি সিলেট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি লন্ডন বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট সার্টিফিকেট লাভ করেন। আশিক চৌধুরী তার কর্মজীবন শুরু করে ২০০৭ সালে ব্রিটিশ আমেরিকান টেবাকোতে টেরিটরি অফিসার হিসেবে। এরপর তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ল্যান্ডিং স্ট্র্যাটেজি এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন। ২০১২ সালে তিনি লন্ডনে আমেরিকান এয়ারলাইন্সে ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন। সম্মানজনক চাকরি, পেশাগত জীবনে সাফল্যের হাতছানি সত্ত্বেও আশিক চৌধুরীর মনে ছিল অন্য কিছু। সেটা হলো নিজের কাছে নিজের প্রতিশ্রুতি। তিনি দেশ ছাড়ার সময় ঠিক করেছিলেন কোনো দিনই বিদেশে থিতু হবেন না, আর সুযোগ আসলে দেশের জন্য কিছু করবেন। ২০১৯ সালের কথা। ততদিনে তিনি আমেরিকান এয়ারলাইন্সের এশিয়া ও ইউরোপ অঞ্চলের ফিনান্স বিভাগের প্রধান। সেই চাকরিতে ইস্তফা দিয়ে তিনি দেশে এসে যোগ দেন দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন তথা HSBC-তে। ঢাকায় ৪ বছর দায়িত্ব পালন করে ২০২৩ সালের শুরুতে তিনি চলে যান সিঙ্গাপুরে। সেখানেও তার বিলাসী জীবনযাপনের সুযোগ ছিল। তবে বছরখানেক না যেতেই বাংলাদেশে ফিরে আসেন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তথা বিডার দায়িত্ব গ্রহণ করেন। মূলত এই দায়িত্ব নিতে তাকে অনুরোধ করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা সেই অনুরোধ ফেলতে পারেননি আশিক চৌধুরী। এর আগে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে ভিজিটিং প্রফেসর হিসেবেও কাজ করেছেন এবং গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনের বাইরে আশিক চৌধুরী একজন স্কাই ড্রাইভার। তিনি বাংলাদেশের পতাকা নিয়ে ৪১,৭৯৫ ফুট উচ্চতা থেকে জাম্প করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ এ ব্যানার বা ফ্ল্যাগ শিরোনামের রেকর্ড অর্জন করেন। এই উদ্যোগে তাকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি স্পন্সর করেছিল। এছাড়াও তার বাংলাদেশে একটি প্রাইভেট পাইলট লাইসেন্স রয়েছে। আকাশ থেকে জাম্প করার এই কাজটা আশিকের স্বপ্ন, যে স্বপ্নটা সর্বপ্রথম ডানা মেলেছিল ২০১২ সালে। সে বছর শখ করেই একবার কয়েক হাজার ফুট উচ্চতা থেকে একজন স্কাই ড্রাইভারের সহায়তায় তিনি বিমান থেকে লাফ দিয়েছিলেন। আকাশে উঠতে উঠতে আশিকের মনে হয়েছিল পাখির জীবনটা কতটাই না সুন্দর। সেখান থেকেই শুরু। স্কাই ড্রাইভিং এ আগ্রহ থেকেই ২০১৪ সালে তিনি ভর্তি হন একটি প্রাইভেট পাইলট প্রশিক্ষণ স্কুলে। ১ বছর ধরে চলে সেই প্রশিক্ষণ। এরপর একদিন ককপিটে বসে আশিক লন্ডন থেকে উড়োজাহাজ নিয়ে ছুটে যান পাশের একটি শহরে। পাইলট হলেও স্কাই ড্রাইভিং এর পোকাটা আশিকের মাথায় থেকেই যায়। সেই পোকাই তাকে গিনেস বুকের স্বীকৃতি এনে দিয়েছে। ব্যক্তিগত জীবনে আশিক চৌধুরী বিবাহিত। তার স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তাদের সংসারে একটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তথা বিডায় আশিক চৌধুরীর সংযুক্তি বাংলাদেশের বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তাই বাংলাদেশ সরকার তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে। যোগ্য ব্যক্তিরা সুযোগ পেলে দেশের জন্য স্বপ্ন উজাড় করে দেন। আশিক চৌধুরী যেন সেটাই প্রমাণ করে যাচ্ছেন।